আবেদনপত্র জমা নিচ্ছে না রায়দিঘির সিসির যে ম্যানেজার আছে। আমরা এই আবেদনপত্র কয়েকশো মানুষের স্বাক্ষর করে ডিভিশনাল ম্যানেজার RM এবং বিদ্যুৎ ভবনে আমরা জমা দিয়েছি যে স্টেশন মাস্টার কোনো আবেদনপত্র নিচ্ছে না। এবং এখানে স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, স্মার্ট মিটার মানে প্রিপেড মিটার। এখন ওরা স্মার্ট মিটার এমনিই লাগিয়ে দিচ্ছে, এই সিস্টেমে করবে। পরবর্তীকালে স্মার্ট মিটারে সমস্ত সিস্টেমটা নিয়ে আসবে, সেখানে টাকা ভরতে হবে ফোনের মতো, টাকা শেষ, শেষ কানেকশান শেষ, এই বিষয়গুলো আছে। প্রথম দাবি ফিক্সড চার্জ মিনিমাম চার্জ বাতিল করতে হবে, যেটা অন্যায় এবং অযৌক্তিক, ফলে এটা অবশ্য করে প্রত্যাহার করতে হবে। সেই সাথে সাথে এই যে বিদ্যুতের যে মাসুল বাড়ানো হয়েছে এটা কোনো প্রয়োজন নেই, যেহেতু 40 পয়সা কয়লার দাম কমে গিয়েছে, GSTর জন্য 7 পয়সা কমে গিয়েছে এবং ওদের যে যন্ত্রাংশের লস হতো তার 2 পয়সা কমে গিয়েছে, মানে 49 পয়সা এমনিতেই কমে গিয়েছে। তাহলে কেন বিদ্যুতের দাম অর্ধেক হবে না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষের থেকে সমস্ত রাজ্যের থেকে আমাদের রাজ্যের বিদ্যুতের দাম বেশি। আবার এখানে আমাদের লড়াই আন্দোলনের ফলে অন্যান্য রাজ্য কোনো রাজ্য 100 ইউনিট, কোনো রাজ্য 200 ইউনিট, আবার কৃষকের 100 ইউনিট, গৃহস্থের 100 ইউনিট, এভাবে তারা ছাড় দিচ্ছে এবং 100 ইউনিটের পরে যে চার্জটা হয় তারা নেয়। আমাদের রাজ্যে সেটা নেই। যদি 76 ইউনিটে হয় তাহলে কিন্তু তার পুরো পয়সা দিতে হচ্ছে। অন্যান্য রাজ্যে স্ল্যাব বেনিফিট নেই, আমাদের এখানে স্ল্যাব বেনিফিট, মানে প্রথম ধাপে 102 ইউনিট যে দাম সেই দামে নেওয়া হচ্ছে, তারপরে যা ইউনিট হচ্ছে সেটা হচ্ছে 62 বা 72 ইউনিট হলে আলাদা দাম। তাহলে এটা কি জনগণের মধ্যে একটা জনগণের টাকা আত্মসাৎ করার একটা পথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়েছে, ফলে এটা অত্যন্ত অন্যায় এবং অযৌক্তিক। তারপরে এই যে সর্বনাশা স্মার্ট প্রিপেড মিটার যেটা দেওয়া হচ্ছে, এটা টাকা লুট করার যন্ত্র। এই নিয়ে বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় গ্রাহকরা প্রতিবাদ করছে। ওরা চোরের মতো গিয়ে ওই বর্তমান যে ডিজিটাল মিটার আছে সেই মিটার কেটে নিয়ে গিয়ে এই মিটার লাগিয়ে দিয়ে চোরের মতো পালিয়ে আসছে। গ্রাহক জানতে পারছে বা গ্রাহকের পাশাপাশি যারা প্রতিবেশী তারা জানতে পারছে, তারা প্রতিরোধ করছে, কোনো জায়গায় ওরা ক্ষমা প্রার্থনা করে চলে আসছে। এইরকম সারা রাজ্যে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এটা অত্যন্ত অন্যায় এবং অযৌক্তিক। ফলে এর জন্যই আমরা আজকের এখানে এসেছি। এবং এই যে বিদ্যুৎ মন্ত্রী যেটা বিদ্যুৎ ভবন থেকে বারবার বলছে যে আমরা 2 টাকা 50 পয়সার মধ্যে বিদ্যুৎ ইউনিট প্রতি নিতে পারি যদি বিদ্যুৎ মন্ত্রী বা বর্তমান সরকারগুলো অর্ডার দেয়, তাহলে আমরা সেই অর্ডার বহন করতে পারি। কিন্তু আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো অর্ডার দিচ্ছে না। ইনি মালিকের দালালি সে যে বলছে যে ওদের লস হবে, কিন্তু বিদ্যুৎ বন্টন কোম্পানির লোকজন বলছে আমরা 2.5 টাকার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারি। সেই সাথে সাথে বিদ্যুতের নানান সমস্যায় মানুষ ভুগছে। যেমন আমি রায়দিঘি থেকে আসছি, রায়দিঘি সিসি কেয়ার সেন্টার থেকে এক ভদ্রমহিলাকে নিয়ে আজকের বারুইপুর RGRতে গিয়েছিলাম। তার পরশুদিন লাইন কেটে দেওয়া হয়েছে এবং তার যে ডকুমেন্টস সত্যতা থাকা সত্ত্বেও বারবার স্টেশন মাস্টার ভুল ডকুমেন্টস দিচ্ছে এবং যার জন্য আমরা আজকের ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে RGRের সাথে দেখা করে পিটিশন দিয়ে এখানে আসছি। এই যে বিদ্যুতের যে নানান সমস্যা, মিটার থাকা সত্ত্বেও হাজার হাজার লোক গ্রাহক তারা মিটার পাচ্ছে না, আমাদের রায়দিঘি সিসির ক্ষেত্রে বলছি। ফলে এই যে অব্যবস্থা, মিটারের ডিসপ্লে আউট হয়ে গেছে তা সত্ত্বেও সেখানে পুরো চার্জ ধরে নেওয়া হচ্ছে। আবার কি হচ্ছে যে মিটার খারাপ, বারবার আবেদন করা সত্ত্বেও বলছে পরে দেবো, দেখা যায় যার মাসে 100-150 টাকা বিল দিতে হতো এখন তাদের 5,000 10,000 টাকার বিল পাঠানো হচ্ছে। ফলে এটা অন্যায় এবং অযৌক্তিক, তার বিরুদ্ধেই আজকের আমরা এখানে এসেছি। শ্যালো গ্রাহকদের যে পার কেবি 200 টাকা চার্জ, চালাও না চালাও তাকে 200 টাকা দিতে হবে পার কেবিতে। মিটারের কোনো ভাড়া ছিল না, তাদের দিতে হবে 75 টাকা। তারপরে ফিক্সড চার্জ মিনিমাম চার্জ, যার কোনো সদুত্তর বিদ্যুৎ দপ্তর দিতে পারেনি যে ফিক্সড চার্জ মিনিমাম চার্জ কি, সে চার্জ কমপক্ষে যাদের বিল দিতে হয়েছে ডোমেস্টিকের ক্ষেত্রে তাদের কাছ থেকে 120 টাকা করে আদায় করেছে। এছাড়া আরও হাজার গুণা সমস্যা, কথা না কথা লাইন কেটে দেওয়া হচ্ছে, আবেদনপত্র জমা নিচ্ছে না রায়দিঘির
সিসির যে ম্যানেজার আছে, আমরা এই আবেদনপত্র কয়েকশো মানুষের স্বাক্ষর করে ডিভিশনাল ম্যানেজার, আরএম এবং বিদ্যুৎ ভবনে আমরা জমা দিয়েছি যে স্টেশন মাস্টার কোনো আবেদনপত্র নিচ্ছে না এবং এখানে জঙ্গলের রাজত্ব সৃষ্টি করছে। ফলে এই সমস্ত নানান দাবির ভিত্তিতে আমরা আজকের এখানে এসেছি। দাবিগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে মিনিমাম চার্জ যেটা বাড়ানো হয়েছে, যেটা জুলাই থেকে, বিশেষ করে ক্ষুদ্র শিল্পে যারা ধান বানান, গম চালান, তারা সারা বছরই তাদের কাজ থাকে না, তার উপরই তাদের যে মিনিমাম চার্জটা একদম ছিলই না, 200 টাকা পার হর্স পাওয়ার বাড়ি দেওয়া হয়েছে। এর ফলে এক একজনের 2000 টাকা, 3000 টাকা, যার 800 টাকা বিল হতো মিনিমাম চার্জ, পুরোক না পুরোক তাদেরই হচ্ছে। তাদের আজকে অনেকে ফাইনাল ডিসকানেকশন করে দিতে বাধ্য হয়েছে, তারা শিল্পকে রাখতে পারছে না এরকম একটা পরিস্থিতিতে, যাতে মিনিমাম চার্জ বাড়ানোর কথাই ছিল না। এবং ওই যে 19টা যে আইটেম আছে তার মধ্যে মিনিমাম চার্জটা ধরাও আছে, তবু অন্যায়ভাবে ঘুর পথে এই যে দাম বাড়িয়েছে, এইটা একটার ব্যাপার। আর হচ্ছে স্মার্ট মিটারটা যদি লাগায়, আমাদের তো এগ্রিমেন্ট করা আছে স্মার্ট মিটার লাগানোর কথা নয়, অথচ স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, স্মার্ট মিটার মানে প্রিপেড মিটার, এখন ওরা স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, স্মার্ট মিটার মানে প্রিপেড মিটার, এখন ওরা স্মার্ট মিটার এমনিই লাগিয়ে দিচ্ছে, এই সিস্টেমে করবে। পরবর্তীকালে স্মার্ট মিটারের সমস্ত সিস্টেমটা নিয়ে আসবে, সেখানে টাকা ভরতে হবে, ফোনের মতো টাকা শেষ, এসএস কানেকশান শেষ, এই বিষয়গুলো আছে। এছাড়া আরও বিভিন্ন বিষয়গুলো আছে। বিশেষ করে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই বিষয়টা যদি না কমায়, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ রাখতে পারবো না। এটার জন্যই আজকে এসছি। স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, স্মার্ট মিটার মানে প্রিপেড মিটার, এখন ওরা স্মার্ট মিটার এমনিই লাগিয়ে দিচ্ছে, এই সিস্টেমে করবে। পরবর্তীকালে স্মার্ট মিটারের সমস্ত সিস্টেমটা নিয়ে আসবে, সেখানে টাকা ভরতে হবে, ফোনের মতো টাকা শেষ, এসএস কানেকশান শেষ, এই বিষয়গুলো আছে। এছাড়া আরও বিভিন্ন বিষয়গুলো আছে। বিশেষ করে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই বিষয়টা যদি না কমায়, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ রাখতে পারবো না। এটার জন্যই আজকে এসছি। স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, স্মার্ট মিটার মানে প্রিপেড মিটার, এখন ওরা স্মার্ট মিটার এমনিই লাগিয়ে দিচ্ছে, এই সিস্টেমে করবে। পরবর্তীকালে স্মার্ট মিটারের সমস্ত সিস্টেমটা নিয়ে আসবে, সেখানে টাকা ভরতে হবে, ফোনের মতো টাকা শেষ, এসএস কানেকশান শেষ, এই বিষয়গুলো আছে। এছাড়া আরও বিভিন্ন বিষয়গুলো আছে। বিশেষ করে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই বিষয়টা যদি না কমায়, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ রাখতে পারবো না। এটার জন্যই আজকে এসছি।